আমরা এখন বের হয়েছি বাংলার উদ্দেশ্যে। তো চলুন ঘুরে আসি আমরা আপনার সাথে। আজকে আকাশের প্রচুর মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমি আন্দাজ telling stories through this bottle, so much to say and it's a problem. I think this whiskey's convinced me that you're still missing me. I don't think I'm thinking straight, I know it's late, but I just wanna talk to you. Even though these shots burn like the truth, I keep going back, just like going back to you. I don't know why I showed up and told you that I love you. Maybe it's the alcohol talking about the way it was supposed to be. I should've known when you said it was you, not me. Don't know if I'm right or wrong for telling you that I still want you, or if it's just the alcohol talking. And now you got me all up in my feelings, and I can't help myself because you said that you would be there for me. I'm too deep, man, I hope that I am dreaming, and if so, well, what's the point? What's the meaning of it all? I think this whiskey's convinced me that you're still missing me. I don't think I'm thinking straight, I know it's late, but I just wanna talk to you. Even though these shots burn like the truth, I keep going back, just like going back to you. I don't know why I showed up and told you that I love you. Maybe it's the alcohol talking about the way it was supposed to be. I should've known when you said it was you, not me. Don't know if I'm right or wrong for telling you that I still want you, or if it's just the alcohol talking. I think this whiskey's convinced me that you're still missing me. I don't think I'm thinking straight, I know it's late, but I just wanna talk to you. Even though these shots burn like the truth, I keep going back, just like going back to you. I don't know why I showed up and told you that I love you. Maybe it's the alcohol talking about the way it was supposed to be. I should've known when you said it was you, not me. Don't know if I'm right or wrong for telling you that I still want you, or if it's just the alcohol talking.
অপেক্ষাতে আছি ট্রেন ক্রস করবে, তাহলে আমরা ওপারে যেতে পারবো। ওপারে চাটমোহর, ওপারে ভাঙ্গুড়া। তখন মোটামুটি 1:30 বাজে। এটা সম্ভবত ধূমকেতু এক্সপ্রেস অথবা দুর্গাকতা এক্সপ্রেস ছিল। ট্রেন চলে যাচ্ছে, এখন ক্রস বারটি তুলে দিচ্ছে। আমরা এখন রাস্তার ওপারে যাব। রাস্তার ওপারে ডান পাশে সোজা চলে গেলে ফরিদপুর এবং বাম দিকে চলে গেল ভাঙ্গুড়া। মোটরসাইকেলে ঘুরতে খুবই ভালো লাগে। আমরা এখন ভাঙ্গুড়া স্টেশনের পাশ দিয়ে চলে যাচ্ছি। এই জায়গাটা খুবই সুন্দর লাগে, আর যদি রোদ থাকতো তাহলে দৃশ্যটা আরো সুন্দর লাগতো। মনে হচ্ছে কার্ডির সাথে আমাদের রেস চলতেছে, কারণ অনেকক্ষণ ধরে কার্ডি আমাদের। এটা হচ্ছে সার্কিট হাউস। এটা রাত্রিবেলা দেখতে আরো সুন্দর লাগে, শোটা আরো সুন্দর। বাংলাদেশ নদীমাতৃক দেশ, তো নদী দেখতে কতই না সুন্দর লাগে। প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। আমরা অলরেডি ভাঙ্গুড়া পৌঁছে গেছি। তো এটা হচ্ছে ভাঙ্গুড়া বাস স্ট্যান্ড এলাকা। এখানে একজনের সাথে দেখা করতে এসেছি। ভালো আছেন ভাই? এটা দুই বড় দাদার, এবং আমরা সিঙ্গারা খেলাম, নিমকি খেলাম। সেই সাথে নিমকি এবং সিঙ্গারার রিভিউ দিয়ে দিলাম। আমরা বাজার থেকে নিমকি আর সিঙ্গারা কিনলাম। নিমকিটা এখানে খেয়ে ফেললাম, অনেক টেস্ট। খুবই ভালো, ফ্রেশ। কেবল ভাজা এবং এখনো ধোয়া উঠতেছে, ভিডিওতে দেখা যাচ্ছে। গরম সিঙ্গারা অসাধারণ। স্ন্যাক্স হিসেবে এই সিঙ্গারার তুলনা নেই। খুবই সুন্দর, নিমকিটাও তেমন সুন্দর, সিঙ্গারাটাও তেমন অনেক ভালো। পুরি আছে, এগুলোও ভালো হবে। আমরা এখন রওনা হলাম বেইলি ব্রিজের অপর সাইডে আমাদের এক বড় ভাই শহীদুল ভাইয়ের হোটেলের দিকে। স্বাদ হোটেলের রেস্টুরেন্ট। এটা উদ্বোধন করেছে রোজার ঈদের আগে। সব রকম আইটেমই পাওয়া যায়। রেস্টুরেন্টটি ঠিক একদম বেইলি ব্রিজের অপোজিট সাইডে। বেইলি ব্রিজ থেকে নেমে আসলে হাতের বামে। আর এটা হচ্ছে পথরের রোড, একটা শর্টকাট রোড। নতুন বাজার হয়ে বোথরে যাওয়া যায়। মোটামুটি চিপা রাস্তা হলেও এখানে খুব ভালো রাস্তা, এই জন্য বেশিরভাগ মানুষ এদিক দিয়ে গেলে এই রাস্তাটাকে ইউজ করে। আর এদিক দিয়ে চরকবাড়িও যাওয়া যায়। পরিবেশটা খুব সুন্দর এবং সুন্দর এলাকা, গাছগাছালি দিয়ে ভর্তি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে এই রাস্তা দিয়ে যেতে হবে। দেখতে দেখতে একটা ঘোড়ার দেখা পেলাম। ঘোড়াটা দেখতে খুব সুন্দর, ঘোড়া বাইচ দেওয়া হয় ঘোড়া দিয়ে। দেখতে দেখতে চলে এসেছি চরকবাড়িতে। চরকবাড়ির একটা আলাদা সৌন্দর্য, এখানেও গাছগাছালি দিয়ে ভর্তি। আর চরকবাড়ির মন্দিরটা তো অনেক সুন্দর, তা বলার বাইরে। তো সংক্রান্তিতে এখানে মেলা হলে ভরে যায়।
ঘুরতে আসলাম ফাইনালি আমরা থেকে ঘুরে বাসায় করে